একজন চাওয়ালা আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একজনের হাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, আরেকজন হয়তো বিশ্ববিদ্যালয়ের মুখই দেখেনি। কিন্তু এমন কি হতে পারে চা বিক্রি করা মানুষটা মাস শেষে একজন ইঞ্জিনিয়ার চেয়েও বেশি টাকা আয় করছে? কি অবাক লাগছে? তাহলে আরো একটা প্রশ্ন করি, যদি ডিগ্রি আর চাকরি সফলতার সবচেয়ে নিরাপদ রাস্তা হয়, তাহলে বাংলাদেশে প্রায় 8,85,000 গ্র্যাজুয়েট বেকার কেন? একটা লেবার ফোর্স সার্ভে 2024 অনুযায়ী দেশে প্রায় 8,85,000 গ্র্যাজুয়েট বেকার। আর গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার 13.5%। অর্থাৎ যত বেশি শিক্ষিত, বেকারত্বের ঝুঁকিও তত ক্ষেত্রে বেশি। আর একটা সংখ্যা আরো ইন্টারেস্টিং, বাংলাদেশের কর্মরত মানুষের প্রায় 84% ইনফর্মাল সেক্টরে কাজ করে। অর্থাৎ চায়ের দোকান, গ্যারেজ, ছোট ব্যবসা, কারিগরি কাজ, ক্ষুদ্র উদ্যোক্তা, এই মানুষগুলি আমাদের অর্থনীতির বিশাল একটা অংশ চালাচ্ছে। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি করো, তাহলে জীবন সফল। কিন্তু সত্যিই কি তাই? ধরুন দুই বন্ধু রাকিব আর সুমন। রাকিব ইঞ্জিনিয়ারিং পড়লো, 4 বছর পড়াশোনা শেষে চাকরি পেল, মাসে বেতন 40,000 টাকা। অন্যদিকে সুমন পড়াশোনা বেশি দূর করতে পারেনি, একটা ছোট চায়ের দোকান দিল। ধরুন সব খরচ বাদ দিয়ে মাসে তার লাভ প্রায় 80,000 টাকা। 10 বছর ধরে একই ইনকাম থাকলে রাকিবের মোট স্যালারি প্রায় 48 লাখ টাকা, আর সুমনের প্রফিট প্রায় 96 লাখ টাকা। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা বলি, দেখছো চাওয়ালা ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি কামায়। না, এটা কোনো পেশার জয় পরাজয় না, এটা একটা ইকোনমিক মডেলের পার্থক্য। চাকরিতে আপনি সাধারণত নিজের সময় বিক্রি করেন, 8 ঘন্টা কাজ, তার বিনিময়ে স্যালারি। আপনি কাজ না করলে ইনকাম বন্ধ। কিন্তু ব্যবসায় যদি আপনি একটা সিস্টেম তৈরি করতে পারেন, 5 জন কর্মচারী কাজ করছে, 100 জন কাস্টমার নিচ্ছে, আপনার ব্র্যান্ড বিক্রি হচ্ছে, আপনি প্রতিদিন সেখানে না থাকলেও কিন্তু বিজনেস চলছে, তাহলে আপনি শুধু নিজের শ্রম বিক্রি করছেন না, আপনি ওনারশিপ তৈরি করছেন। আর এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ শব্দ, লেভারেজ। মানুষ, টেকনোলজি, ক্যাপিটাল, ব্র্যান্ড, সিস্টেম, এই জিনিসগুলো যখন সম্পূর্ণ আপনার হয়ে কাজ শুরু করে, তখন আপনার ইনকাম আর শুধু 8 ঘন্টা শ্রমের উপর নির্ভর করে না। কিন্তু ব্যবসা মানেই সাফল্য না, কারণ ব্যবসায় আপসাইড যত বেশি, রিস্কও তত বেশি। চাকরিতে হয়তো আপনার 40,000 টাকা নিশ্চিত, ব্যবসায় 1 মাসে 1 লাখ প্রফিট হতে পারে, আবার পরের মাসে লসও হতে পারে। তাই চাকরি নিরাপত্তা দেয়, ব্যবসার সম্ভাবনা দেয়। সমস্যা হলো, আমাদের সমাজে ছোটবেলা থেকে একটা ফর্মুলা মুখস্থ করিয়েছে, পড়াশোনা, চাকরি, বেতন, বাড়ি, গাড়ি, রিটায়ারমেন্ট। কিন্তু খুব কম মানুষ জিজ্ঞেস করেছে, তুমি আসলে কি চাও? আমরা অনেক সময় ক্যারিয়ার বেছে নিই নিজের স্বপ্ন দিয়ে না, সমাজের অ্যাপ্রুভাল দিয়ে। ছেলে চাকরি করে, মেয়ে ভালো কোম্পানিতে কাজ করে, সরকারি চাকরি পেয়েছে, কিন্তু 10 বছর পরে যদি আপনার হাতে শুধু একটা স্যালারি থাকে আর কোনো স্কিল, অ্যাসেট, বিজনেস বা ওনারশিপ না থাকে, তখন হয়তো প্রশ্নটা আপনাকেই করতে হবে, আমি কি ক্যারিয়ার বানিয়েছি নাকি শুধু একটা চাকরি পেয়েছি? প্রশ্নটা চাকরি নাকি ব্যবসা না, আসল প্রশ্ন, আমি কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছি নাকি সমাজ আমার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? নিরাপত্তা বেছে নেবেন নাকি স্বাধীনতার ঝুঁকি? আপনি হলে কোনটা বেছে নিতেন? কমেন্টে জানায়েন। ধন্যবাদ।